আমার মোবাইলে আমি এরকম একটি লক করেছি যে আমার মোবাইলের লকটি মিনিটে মিনিটে পরিবর্তন হবে। এখন আপনি বলতে পারেন আমার মোবাইলের লকটি যদি মিনিটে মিনিটে পরিবর্তন হয় তখন আমি কিভাবে বুঝবো কোন সময় কোন লকটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই সোজা। আপনারা চাইলে আপনাদের ধরেন আমি আপনাদেরকে বুঝাই, আপনাদের পাশে যদি সামনে অনেকগুলো মানুষ বসে আছে, আপনি তবু তাদের সাথে আপনার সামনে আপনার মোবাইলটি আনলক করলেন, অর্থাৎ তাদেরকে দেখালেন আমার মোবাইলের লকটি এই, আমি এই লকটা দিয়ে মোবাইলের লকটা ছুড়াইলাম, ঠিক আছে? আপনি যে লকটা দিয়ে ওদের সামনে লকটা ছুড়াইলেন, আবার যদি ১ মিনিট পরে তাদেরকে ওই লকটা দিয়ে মোবাইলের লকটা ছুড়াইতে দেন, তারা কিন্তু কোনোতেই লকটা ছুড়াইতে পারবে না, ঠিক আছে? তারা যদি সারাদিনও চেষ্টা করে ওই লক দিতে, তারা তখনও আপনি পারবেন না। শুধুমাত্র আপনি নিজে জানবেন কোন সময় কোন লকটা পাল্টাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব সোজা। আপনি মিনিটে মিনিটে লক পরিবর্তন হবে। আপনাদেরকে আমি ধরেন আপনার গার্লফ্রেন্ড বা বন্ধু-বান্ধব আছে, তাদের কাছে আপনি যদি লকটা গুজে ছুড়েন, তারা আপনার মনে করবে ও আমাদেরকে মোবাইলে লক দেখাতে চায় না, ওই মোবাইল নিয়ে ভাবলো। এরকম একটা কথা বলবে, ঠিক আছে? আপনি চাইলে ওদের সামনে আপনার মোবাইলে লক ছুড়াইতে পারবেন। ছুড়ানোর পর ওরা যখন আপনার অজান্তে যদি আপনার মোবাইলটা ব্যবহার করতে চায়, তখন কিন্তু কোনোতেই পারবে না। যখন আপনার অজান্তে ব্যবহার করতে চাইবে, তখন ওরা যে লকটি দিয়ে আপনি ওদের সামনে ছুড়েছেন, ওই লকটা যখন আবার দিবে, তারা কিন্তু কখনোই আপনার মোবাইলের লকটা ছুড়াইতে পারবে না। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এটা কিন্তু আমি অনেক দিন হইতে ব্যবহার করছি, আপনারা ব্যবহার করেন। যদি আপনারা উপকার না পান, তাহলে আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন। মিনিটে মিনিটে আপনার মোবাইলের লক পরিবর্তন হবে। তো বন্ধুরা, চলুন আমরা এই মূল কাজটি শিখে আসি, বা ইন্টারেস্টিং মজার কাজগুলো শিখে আসি। কিন্তু তার আগে আপনাদেরকে আমি বলে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু এরকম মজার ইন্টারেস্টিং মোবাইল ট্রিক্স অ্যান্ড ট্রিক্স সম্পর্কে নতুন ভিডিও আপলোড করা হয়। যদি আপনারা আমার এই চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি ভিডিওতে একটি লাইক না দিয়ে রাখেন, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন, কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই অস্থির কাজটা শেখার জন্য সবার প্রথমে কি করতে হবে দেখিয়ে দিব। সবার প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর কিভাবে কি করবেন সেটা আপনাদেরকে একদম A to Z দেখিয়ে দিব। আমি আমার মোবাইলের প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পর কোন সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিব। আমি প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বক্স দেখতে পাবেন, এখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। এই যে নিচে লেখাটা দেখতে পারবেন, এই লেখাটা সার্চ করবেন। স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লিখে সার্চ করার পর এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার এটা ডাউনলোড করা আছে, সেজন্য এখানে পাশে ওপেন বাটন দেখাচ্ছে, আমি এটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে যেরকম কি কাজ করবেন সেটা একদম দেখিয়ে দিব। মিনিটে মিনিটে লক পরিবর্তন হবে। ওপেন করার পর লোডিং নেবে আপনাদের সামনে। লোডিং নেওয়ার পর এরকম আসবে, এখানে দেখবেন ইনেবল লক। এই যে আপনারা উপরে দেখতে পাবেন ইনেবল লক, এটাকে ইনেবল করে দিবেন। আমি এই যে ইনেবল লক, এটাকে ইনেবল করে দিবেন। এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনাদেরকে এখানে এরকম নিয়ে আসবে। এখানে আপনার যে সফটওয়্যারটি ডাউনলোড করেছেন ওই সফটওয়্যারটি খুঁজে ওই সফটওয়্যারে টাচ করে এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এটাকে আবারও ওপেন করবেন। আবারও ওপেন করে এখান থেকে অ্যালাউ দিবেন। ওকে, এটা হয়ে গেছে। তারপরে এখানে উপরে একটা অ্যান্সার দিতে হবে। আপনি কি অ্যান্সার দিবেন, যে অ্যান্সারটা আপনি সহজে দিতে পারেন ওই অ্যান্সারটা এখানে দিবেন, ঠিক আছে? আমি এখানে হোয়াটস নেম দিব। তারপরে আমি নিচে একটা নাম দিব, আমার মন মতন একটি নাম দিব। নাম দেওয়ার পরে আমি এখানে নিচে সেভ বাটনে ক্লিক করব। এই যে নিচে সেভ বাটন দেখতে পাবেন, এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভে দিবেন, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন মোবাইলের যে টাইম পাসওয়ার্ড ওটা যদি কোনো মতে যদি কাজ না করে, তাহলে কি করবেন? তখন কিন্তু এই যে নামটা এখানে দিয়েছি ওই নামটা দিয়ে আপনি কিন্তু আনলক করতে পারবেন, ঠিক আছে? এবার আপনি নিচে দেখবেন, এখানে দিবেন, এখানে কারেন্ট টাইম এটা সিলেক্ট করে দিবেন। বাট এখানে কোনো কাজ নেই, এখান থেকে এবার বেরিয়ে আসবেন। এখানে আপনার পুরো কাজ শেষ, ঠিক আছে? এবার দেখেন আমার ঘড়িতে কিন্তু 10টা 54 বাজতেছে। 10টা 54 বাজতেছে। এখন 10টা 59 বাজতেছে এখন আমার ঘড়িতে। আমি যদি এখানে 10টা 54 দেই, তাহলে কিন্তু আমার এই মোবাইলের লকটি কোনোতেই ছুটবে না। আমি যদি এখানে 10টা 54 দেই, তাহলে মোবাইলের লকটি ছুটবে না।
মানে হলো আপনাদের মোবাইলের লকটি ঘড়ির সাথে কানেক্ট করা আছে। এখানে দেখুন 10টা 59 বাজে না, আমি এখানে 10টা 59 দেওয়ার সাথে সাথে দেখবেন লকটা খুলে যাবে। এখানে আমি 10টা 59 দিব, দেখবেন সাথে সাথে লকটা খুলে গেছে। কি ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক না? এখানে 10টা 1 বাজে না, এখন 11টা 1 বাজে, আমি এখানে 11টা 1 দিলে অটোমেটিক লকটা খুলে যাবে। অর্থাৎ আপনাদের ঘড়িটা একদম লকটা ঘড়ির সাথে কানেক্ট হয়ে গেছে। আমি এখানে যদি ফরগেট পাসওয়ার্ড দেই, এখানে যদি আমি ওখানে যে নামটা দিয়েছি ওই নামটা যদি এখানে দেই, দেখবেন অটোমেটিক এখানে নামটা দিয়ে আনলকে ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিক আনলক হয়ে যাবে। যদি মনে হয় ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এরকম অনেক ইন্টারেস্টিং বিষয় আপনাদের ঘড়ির সঙ্গে আপনাদের মোবাইলের লকটি কানেক্ট থাকে, ঠিক আছে? এটা কিন্তু খুব অর্থাৎ এখন থেকে আপনার মোবাইলে যে লকটি আছে ওই লকটি ঘড়ির সাথে কানেক্ট হয়ে যাবে। আপনার ঘড়িতে 11টা 1 বাজে, আপনি ওখানে লকে 11টা 1 দিলেন, আপনার লকটি ছুটে যাবে। আপনার ঘড়িতে 10টা 2 বাজে, আপনি ওখানে গিয়ে 10টা 2 দিলেন, লকটা খুলে যাবে। আপনার ঘড়িতে 12টা 2 বাজে, আপনি ওখানে 12টা 2 দিলেন, আপনার লকটি খুলে যাবে। অর্থাৎ যে সময় যতটা বাজবে অতটা দিলে কিন্তু আপনার ঘড়ির লকটা খুলবে। এতে কিন্তু মিনিটে মিনিটে লক পরিবর্তন হলে আপনার সবার সামনে দেখে লক খুলবেন, কেউ আপনার এই চালাকি দিতে পারবে না। আপনার মোবাইলের যত বড় ইঞ্জিন আছে সে কিন্তু এসে আপনার মোবাইলটি চেক করলে আপনার মোবাইলে এই গোপন সেটিংস কেউ ধরতে পারবে না। যদি মনে হয় ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের এই চ্যানেলে এরকম মোবাইল ট্রিক্স অ্যান্ড ট্রিক সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। যদি ভিডিওগুলো দেখতেছেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের কমেন্ট বক্সের উপর ভিত্তি করে আমরা ভিডিও বানিয়ে থাকি। যদি এই সফটওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া আমার এই সফটওয়্যার সম্পর্কে আর একটু বিস্তারিত একটি ভিডিও বানাও, তাহলে আমি এই সফটওয়্যার সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।